আমরা এখন ভেনিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি মিলান থেকে। তো অনেক কিছু ঘুরলাম। মিলানের লেক কোমোতে গেছি। অ্যাকচুয়ালি যেই দৌড়ের জন্য গেছি, যে দরজাটা, সেটা কিন্তু লেক কোমো না, লেকে কোমো। এটা হচ্ছে আরেকটা ক্যাসেল। এই লেক কোমো থেকে আরও 1.5 ঘন্টা। তো আমাদের সময় ছিল না, নাহলে আমরা 1.5 ঘন্টার ওইটাও দেখে আসতাম। আমি আসলে ওই রাজার সেই ডোর খুলে যে ইয়াটা দেখে, সেটার জন্য গেছিলাম। সবাই লেক কোমো করে, আমিও লেক কোমো করতে করতে সেই ক্যাসেল খুঁজতে দেখলাম সবাই বলে এটা এইখানে না, আরেকটা স্টেটে, আরেকটা সিটি, 1.5 ঘন্টা লাগবে। আর কি করার, ওদিকে আর গেলাম না। তো লোকটা বললো তুমি যেতে চাইলে বলো। আমি না, আমার তো টাইম নেই। তারপর লোকটা বললো ঠিক আছে, আমরা যাতায়াতের পথে একটা সুন্দর জায়গা আছে নদী নালা, ওখানে আমরা ঘুরলাম, ছবি টবি তুললাম। তো ওই জায়গাটাই আমরা লাঞ্চ করলাম, যেটা আপনি পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। যেখানে যাই সেখানেই প্রচুর পরিমাণে ফার্মিং, যেটা হচ্ছে ভুট্টা চাষ, তারপর আঙ্গুর চাষ, এগুলো দেখা যায়। ইউরোপ জুড়েই আঙ্গুর, ভুট্টা এবং অ্যাপেল তো টু মাছ সব জায়গায় থাকে। এবং এমনকি হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য অ্যাপেল গাছ লাগাই রাখে, বাট অ্যাপেল খায় না। আমি যে ইয়েতে গেলাম, চূড়ার উপরে আমরা যে কটেজটা নিয়েছিলাম এয়ারবিএনবি, অ্যাপেল বন অনেক কিছু আমি এটা দেখাইছিও, বাট ওরা, আমার ওই লোকটা বলতেছে না এটা খাবেন না, এটা বন্য, এটা সেটা, ওরা কিনে খায়, এটা এমনি লাগিয়েছে, ওদের এটা শো আপ, এটা সেটা। আমি বলছি গাছের ফল, গাছ থেকে পেড়ে খাবো। বলেন না এটা খেন না, এটাতে ইয়ে দেয় নাই, ভালোভাবে পরিপালন, এটাই তো ভালো, আল্লাহ বানাই দিছে, কোনো কীটনাশক নেই, কোনো কিছু নেই। এই তা খেতে পারলাম না ওখান থেকে, ওনার জন্য ওনার জ্বালা পড়ে। এই যে সেই আঙ্গুর গাছগুলো, অনেক ফার্মিং এখানে হয়। ভ্যানিসে আসছি, তো সমুদ্র পাড়ে যাব, তারপর ভ্যানিসে ইয়ে করবো। তো 5 নদী নালার দেশ, তাই জামাল আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কীভাবে কী করতে হবে না করতে হবে। এই তো যাক, জামাল আমাদের অনেক হেল্প করেছে, সে আমাকে এনে দিয়ে গেছে খাবার টাবার, পানি, সোডা সব। যাকে এই এত দূরে এসে তার হেল্প পাবো মানে আশা করিনি। ধন্যবাদ জামাল। ট্রেন স্টেশন, মিষ্টি ট্রেন স্টেশন, হিরো। আচ্ছা, আবার ইয়েতে সান্তারিও, সান্তা লুচিয়া। লা ভিক্টোরিয়া ক্যাফেতে চলে আসতেছি আমরা এখন। ওখানে যাব, ওখানে লাঞ্চ করব। খুব সুন্দর ভিউ এখান থেকে শুরু হয়ে গেছে, সেই মানে পুরা কী বলবো, সমুদ্রটা, এটা সমুদ্র বলবো নাকি, পুরা এটা সমুদ্রই তো বলবে। আটলান্টিস মহাসাগর বলে এটাকে, মহাসাগর আসলে। তো আটলান্টিক কী বলে এটাকে, মহাসাগর, এটাও মহাসাগর। প্রাইভেট প্রপার্টি লেফটে, মানুষ নদীর সাইডে থাকে, কি বড় লক্স। আমরা ভ্যানিসে যাওয়ার পথে একটা সুন্দর রেস্টুরেন্টে বসছি, পাশে সমুদ্র, নদী বিরাট, এখান থেকে সব বোটিং করে, পাশে বসে খেলাম। থ্যাংক ইউ জামাল, এবং জামাল যে লোকটাকে নিয়ে এসে, সেই লোকটা এটা ডিসকভার করছে যে এই জায়গাটা খুবই সুন্দর, এই জায়গাটা বসে লাঞ্চটা করে নিলে ভালো হবে। তো অনেক সস্তাই করলাম, 120 ইউরোস। তো ভালো লাগলো যে একটু অভিজাত আমাকে একটু বড়লক্স মনে হচ্ছিল, যে না আমি এদের সাথে খেতে পারছি বসে বসে। মনে করেছিলাম তো অনেক এক্সপেন্সিভ হবে, বাট হয়নি।
due tipi di pesce, poi ho chiesto magari qualche olio. E adesso chiedo se sono. Paga soldi, anche non puoi sfruttare il piatto. 44তম বার্থডে পালন করে ফেললাম, বয়স হয়ে যাচ্ছে, বয়স আর ছুপাই না, সবাইকে বলে দিলাম, বার্থডে সেলিব্রেশন করলাম। খাবার দাবার শেষ, ভ্যানিসের উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম। তো আমার ভিডিওগুলো দেখবেন, ভালো না লাগলেও দেখবেন, মন্তব্য করলে করবেন, সমালোচনা করলে করবেন, এবং সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।